গণতন্ত্র ফিরে আসে নাই ভাই, জনগণকে ঠিক করতে দেন যে সরকারে কে আসবে। একটাই দরকার, আমার একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। সব সমস্যার মূল হলো রাজনীতি আর রাজনীতিবিদ। এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে নির্বাচনে যদি আমার দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ পায়, তারপর আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে আমরা সরকার গঠন করব। জাতীয় সরকার গঠন কেন বলেছেন যে আজকে দেশের যে 12টা বাজায় দিয়ে গেছে, এটাকে যদি আমি সংস্কার বলি, এটাকে যেভাবে আমি পরিষ্কার করতে চাই না কেন, ঐক্যবদ্ধ শক্তি ছাড়া সেটা সম্ভব না, সম্ভব না। কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে দীর্ঘদিন একটি দলকে আমরা কাঁধে নিয়ে ঘুরে বেড়াইছি। 5ই আগস্টের পর হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না, যে বিএনপির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল। কি কারণে রে ভাই? এরকম তো আমাদেরকে অনেকে বলেছিল অমুক দলকে বাদ দেন, বাদ দিয়ে আসেন, আমরা তো বাদ দেই নাই। কিন্তু হঠাৎ করে এখন জাতি একটা চরম, এখন পর্যন্ত গণতন্ত্র আসে নাই, গণতন্ত্র ফিরে আসে নাই। যেটা সাইফুল ভাই বললেন, যেটা আমরা সবাই বলতেছি, একটাই দরকার, আমার একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। আজকে ফ্যাসিবাদ সীমান্তের উপরে ওই পারে বৈশা দায়িকা এখন বিভিন্নভাবে ছবল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তাদের কাছে এই সমস্ত বিদ্যুৎ সেক্টরের হাজার হাজার কোটি টাকা তাদের কাছে আছে, হাজার হাজার কোটি টাকা। আজকে সেই সমস্ত টাকা তো উদ্ধারের ব্যবস্থা হয় নাই। আজকে জাতিসংঘের সেটা জোরালো ভাবে বলা উচিত ছিল। আমার রোহিঙ্গার সমস্যা, এটা জাতিসংঘের সমস্যা, এটা সমাধানের জন্য সেখানে বলা উচিত ছিল। আমার পুশিন হচ্ছে, কেন পুশিন হবে একটা স্বাধীন দেশে? এটা তো জোরালো ভাবে বলা উচিত। এইটার জন্যই বলবো যে আজকে এগুলোর জন্য সব কিছু বাদ দিয়ে ভাই জনগণকে ঠিক করতে দেন যে সরকারে কে আসবে, এবং সরকারে যে আসুক, আমরা মনে করি যেটা তারেক রহমান বলেছেন যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আবার একটা কথা মনে রাখতে হবে, 72 থেকে 75 আওয়ামী লীগ যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করছে, আজকে সেখানে কিন্তু কোনো সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সব সমস্যার মূল হলো রাজনীতি আর রাজনীতিবিদ। অথচ স্বাধীনতার পরে আমরা রাজনীতিটাই ঠিক মতো করতে পারলাম, রাজনীতির চর্চাটাই ঠিক মতো করতে পারলাম না। রাজনীতির ব্যাখ্যা শুনতে হয় অন্যদের মুখে, রাজনীতি কিভাবে হবে সেটাও ঠিক করে দেয় যারা রাজনীতিবিদরা। তারা গত ফ্যাসিবাদের আমলে রাজনীতিবিদরা কি দেশ চালাইছে? আমরা তো পার্লামেন্টে শুনছি, আমরা শুনছি আওয়ামী লীগের এমপিরা বলছে যে আজকে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নাই। এবং শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসছেন, কিন্তু পরবর্তী সময় তো তিনি রাজনীতিবিদ ছিলেন না। রাজনীতিবিদদের উপর নির্ভর করেন নাই, কাদের উপর নির্ভর করেছেন? সেই জায়গাটা সংস্কার করেন না, সেইখানে সংস্কারের কথা কেউ বলেন। তাহলে কোন সংস্কারই কাজে আসবে না যে পর্যন্ত সেই জায়গায় সংস্কার করা না হবে। সব সংস্কার বেঁচতে যাবে। এর জন্য বলবো যে আজকে কি কারণে এখন পর্যন্ত বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, সেই কারণে কয়টা মামলা হয়েছে, কয়জনকে আইনের আওতায় আনা হয়েছে, কোন কোন কোম্পানিগুলো কিভাবে টাকা দিয়েছে, এটা তো সরকারের একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত ছিল। কারণ দুর্নীতি যে সমস্ত সেক্টরে হয়েছে সেগুলো তো শ্বেতপত্র প্রকাশ করা দরকার, কিন্তু হয় নাই। এর জন্যই আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে যে অবস্থা, জনগণের অবস্থা ত্রাই ত্রাই অবস্থা, তার মধ্যে দিয়ে চলতেছে ষড়যন্ত্র। নির্বাচন কত পিছানো যায়, নির্বাচন যে সরকার দরকারটা কি? তাহলে ভাই কারা সরকার চালাবে? এই সরকারই চালাবে? সেটাই বা কি ফর্মুলায় তারা চালাবে?